রমজান জুড়ে স্বস্তি দিলেও ঈদের আগ মুহূর্তে এসে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা। এই তালিকায় আছে মুরগির মাংস। বরাবরের মতোই ঈদের আগে চড়া মশলার দাম। রমজানের শেষ দিকে এসে রাজধানীর বাজারে বেড়ে গেছে সবজির দাম। কাউরান বাজারের বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে শসা, বেগুন। সবজির সিজন শেষ মুহূর্তে, এই কারণে দামটা একটু বেশি। 1 কেজি শসা 100 টাকা, 80 টাকা। খাবে কিভাবে মানুষ? গরু আর খাসির মাংসের বাজার স্থিতিশীল থাকলেও চাহিদা বাড়ায় বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। মুরগির দাম বা সবকিছুর দাম বেশি, অবশ্যই বেশি। কেজিতে 15-20 টাকা বাড়তে। এদিকে মুদিপণ্যের বাজারে স্বস্তি রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতা। এরকম কম দাম কিনতে পারি নাই। সব জিনিসই বাজারে ভরপুর আছে। ঈদের বাজার করে সন্তুষ্ট। দৈনন্দিন জীবনে যে এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল, সেটা চিপ। বিক্রেতারা জানান, এলাচ, লবঙ্গ, জিরা, তেজপাতা সহ চড়া মশলার বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের পাশাপাশি বাজেট সামনে রেখে রেকর্ড সংখ্যক গাড়ি আমদানি হয়েছে বাংলাদেশে। শুধু চট্টগ্রাম বন্দরেই গত 3 মাসে 3854টি গাড়ি খালাস হয়েছে। এর মধ্যে মার্চের 13 দিনে খালাস হয়েছে 1959টি গাড়ি। চট্টগ্রাম বন্দরে গত 3 মাসে ভিড়েছে গাড়ি বহনকারী এ ধরনের 7টি বিশেষ জাহাজ, আর খালাস করা হয়েছে 3854টি গাড়ি। ঈদ উপলক্ষে এই গাড়ি আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এতে আমাদের রেভিনিউ পরিমাণটাও প্রায় দ্বিগুণ হয়েছে। চট্টগ্রাম বন্দরে বহুতল শেডের পাশাপাশি অন্যান্য শেডগুলো এখন আমদানি করা গাড়িতে পরিপূর্ণ। 1250টি ধারণ ক্ষমতার বন্দরের শেডে বর্তমানে রয়েছে 1734টি গাড়ি। টোটাল এখন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমাদের প্রায় 1400 ইউনিটের মতো গাড়ি আছে এবং অকশন ডিক্লার্ড গাড়ি আছে হচ্ছে প্রায় 300-র মতো। প্রতিটি গাড়ি থেকে 800 থেকে 850% শুল্ক আদায় করে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্যবসায়ীরা যদি গাড়ি নিয়ে আসে, আমাদের তো এটা ছাড়করণ করতে তো কোনো বাধা নাই। তার যদি এলসি থাকে, আমরা এটা শুল্কের মাধ্যমে প্রপার্টি ডিউটি ট্যাক্স আদায় করে আমরা ছাড়করণ করে দিচ্ছি। তবে ব্যবসায়ীদের দাবি, আসন্ন বাজেটে গাড়ির শুল্ক হার আরও বাড়ানো হতে পারে, আর তাই এখন বাড়ানো হয়েছে গাড়ি আমদানি। আমি যদি মনে করি যে সামনে ডিউটি বাড়বে, আমি কিছু গাড়ি এনে রাখলাম, পরে বিক্রি করব, সেটা স্বাভাবিক প্রবণতা। ঈদের আগে অন্তত 700 গাড়ি নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। ঈদকে সামনে রেখে যেমন রেকর্ড পরিমাণ গাড়ি আমদানি হয়েছে, ঠিক তেমনি সমান তালে চলছে গাড়ি খালাস এবং ডেলিভারি প্রক্রিয়া। চট্টগ্রাম বন্দরের কাশশেড থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। একই জায়গায় দ্বিতীয় জামাত হবে পৌনে 9টায়। তাই দুপুরে জুমার নামাজের পর সিটি মেয়র মাঠটি পরিদর্শন করেন। জানান, 50,000-এর বেশি মানুষ নামাজ আদায় করতে পারবেন এই মাঠে। এছাড়া নগরীর এম.এ. আজিজ মাঠে অনুষ্ঠিত হবে আরেকটি বড় ঈদ জামাত। পাশাপাশি নগরীর 41টি ওয়ার্ডে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় তাপমাত্রা রেকর্ড করে জেলা আবহাওয়া অফিস। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা 2.3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তাদের পূর্বাভাস, তাপমাত্রা আরও বাড়তে পারে। আপাতত বৃষ্টি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। ট্রিপল নাইনে কল পেয়ে সাগর মোহনায় চরে আটকে পড়া বাগেরহাটের 3 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল পায় আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড পশ্চিম জোন আউটপোস্ট দুবলার একটি উদ্ধারকারী দল অভিযানে যায়। এ সময় সাগর মোহনা বন্দরের হিরন পয়েন্ট এলাকায় চরে আটকে পড়া 3 জেলেকে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বোট সহ মালিক পক্ষের হাতে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়াদের বাড়ি রামপাল এলাকায়।
দেখছেন সময় সংবাদ। ইসরায়েলের নির্বিচার হামলার মুখে ভয়াবহ মানবিক সংকটে গাজা। খাদ্যের অভাবে দিন পার করছেন লাখ লাখ মানুষ। মাত্র 2 সপ্তাহের জন্য খাবার মজুত রয়েছে তাদের। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। বৃহস্পতিবার নতুন করে গাজা ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত 40 জন। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়াকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে উৎসব আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও 8টি সমঝোতা সই। শান্তি ও স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ইউনুস। সেই বৈঠক। ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।